নমস্কার বন্ধুরা, পৌশালী অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে নবান্নের জন্য সব আয়োজন করা হচ্ছে সকাল থেকে, তো সেই নিয়েই আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। তো এই নবান্নটা আমাদের অগ্রহায়ণ মাসে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, সময় পাচ্ছিলাম না, সেজন্য আর বেশি কথা বলছি না। পুরো ব্লগটা দেখে নিন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ নবান্ন হবে, তাই দিদি ভোগ দেবে ঠাকুরকে, সেই জন্য এখানে ভাজা করেছে 5টা, আরও আছে বাকি। আর এখন খিচুড়ি নাকি রান্নাবান্না হচ্ছে, এই একটু আগেই শুরু হয়েছে। আর নবান্ন মাখা হবে। পায়েস আছে, অনেক কিছু রান্নাবান্না আছে। আজকে ছুটি বলে সুবিধা হয়েছে। দেরি হয়ে গেছে অনেক, 10টা 42 বাজে, তাড়াতাড়ি করো। 10টা 42? তো আমি বড় ঠাকুরকে পুজো করে চলে এসেছি। শীতকালে খুব তাড়াতাড়ি বেলাটা হয়েছে। তো এইখানে ডালটা সেদ্ধ করে রেখেছি, মুগের ডালটা আগে থেকেই। এটা ফুলকপির আলু ভেজে রেখেছি, ভাজাগুলো সব হয়ে গেছে। আর এখানে ফুলকপি ভাজছি, আর এখানে হচ্ছে খিচুড়ি। বাবারি, তো এই হচ্ছে এখন রান্নাবান্না। আর ঠাকুর ঘরে কত দূর জোগাড়। এখানে সাদা সাদা ড্রেসটা পরা না, ওটা ক্রিসমাসে পরে। ও আচ্ছা, অন্যদিন পরেই না। না, ওটা পরে না, ওটা ক্রিসমাসের টুপি। আর যে দিয়েছিল ওটা ওই উপলক্ষে দিয়েছে। ও শুধু ক্রিসমাসেই পড়বে, এটা হয়? মানে ক্রিসমাস থেকে পড়বে 1 জানুয়ারি, ও বাবা, আবার চেঞ্জ হবে। আচ্ছা এতদিন গায়ে শাল দিয়েছিল, আচ্ছা এটা তুই বানিয়েছিস, মানে দিদি বানিয়েছিল সেটা। তো আজকে থেকে চেঞ্জ হবে, আজকে এটা পড়বে। আচ্ছা। আর ওটা দিয়েছে, যে দিয়েছে বুলু দিদি দিয়েছে, তখন বুলু দিদি বলেই দিয়েছে যে এটা ক্রিসমাসে পরাবি কোপালকে, স্যান্টার মতন সাদা টুপি আর সাদা ফ্রক পুরো। ফুল পেয়েছিস তো? বড় হলুদটা আজকে দেয়নি তুলে? দাঁড়া আমি তুলে দিচ্ছি, দিচ্ছি দাঁড়া। ঠিক, তো এখন তরকারি হয়ে গেল, আর এদিকে খিচুড়িও হয়ে এসেছে, আর এদিকে দুধ গরম করতে দিয়েছি। তো এখন রান্নাঘরের এই অবস্থা। আর মাও ওইদিকে নারকেল ছড়াচ্ছে, যাবো আবার। নারকেল করছি, করো। আর আমাকে একটুখানি খিচুড়ির জন্য ফার্স্ট আমাকে দিয়ে দাও তো হাতে, আমি ছাড়িয়ে নিচ্ছি। তুমি পারবে? তুমি ওইটা করো, আর এইটা আমাকে দাও, একটুখানি নেবো। এইটা এইদিকেটা, ঠিক আছে, আমি এটা দাঁড়া কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, মিশাবে তো। ঠিক আছে, নেব। একটু আপেলটা বড় করবে। হ্যাঁ, কলাটা একটু বড় বড় কাটো। হ্যাঁ। তো নবান্নের জন্য মা এখন ফল কাটছে। মা খেজুর দেয় নাকি? সব দেয়, খেজুর দেয়, আখ দেয়, কিশমিশ দেয়, চেরি দেয়, নারকেল দেয়, সব এনেছে। তো মা নবান্ন কেন হচ্ছে বলো? আমার শাশুড়ি মায়ের ছিল, শাশুড়ি মাও করতো, তাই আমিও করছি যতটা পারছি। তো এখানে নবান্নের জোগাড় মোটামুটি একটা হয়েছে, মানে কলা, আপেল, লেবু, খেজুর সব কেটেছে মা। এখানে নারকেল কোড়া, কাঁচা এমনি ছোট নারকেল, আর মা সবজি দিলে না যে? এই তো আদা দেবো, মূলো দেবো। গাজর দেয় নাকি? গাজর ঘষে দিলেই হলো। আচ্ছা, মঙ্কা আদাটা ঘষে দেবো না কুচি?
তো আজকে যে নবান্নটা হয় এখানে সব নতুন ফল সবজি এই সময়ে যা যা পাওয়া যায় তাই দিতে হয়, তাই তো? হ্যাঁ, করেছে। নবান্নের জন্য প্রথমে চালটা দিলাম। এটা চালটা গোবিন্দভোগ চালকে আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নিয়েছি। আর এখানে সব বসে গেছে। ফল সবজি আছে। চালটাতে জল লাগবে। এই যে এটা দিই, এই যে দুধ দেবো। হ্যাঁ, এটা আদাটা না? মূলো কই? ওই যে মূলো আছে ওখানে দিচ্ছি। মূলো দিয়েছি? আচ্ছা, মূলো দিবি। যতটা লাগে ফলটা দিতে। ফলটা লাগবে। দিয়ে দে। ওখানে ঠাকুরের প্লেটে দিতে পারিস। মাখতেও তো হবে। বলছি সব ঠাকুরকেই প্লেটে করে একটু করে দেবো নবান্ন। নবান্ন এক জায়গাতেই থাকে, বলছি ঠাকুরকে এই যে ফল দেয়। ঠিক আছে, একটু ফল রেখে দিস। হ্যাঁ, গাজরগুলো দিয়ে দে। মা কেটে দেবে একবার করে মাঝখানে। করো। মূলো কুচি। জলটা আসলে আলাদা রাখবো কেন বলো তো? পরে লাগলে ওটা লাগবে, দিয়ে দে। দিতে পারবো। নারকেল কোড়া, এর মধ্যে গুড়। ও দ্বারা তুলসী পাতা লাগবে, ওটা নিবেদন করার সময় দিয়ে দেবো তুলসী পাতাটা। তো এখন নবান্নটা রেডি হচ্ছে। আগে আর গুড় দিস না। মিষ্টিটা চাপাবো। ওই জলটা আগে দে, আর যেইটা বাটিটা ধুয়ে জল পছন্দ। দে। হ্যাঁ, গুড়েরটাই দে। হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। এর উপরে তুলসী পাতা দিয়ে নিবেদন করা হবে। জলটা এখন আলাদা করে রাখলে বন্ধ করো মা। তো খিচুড়িটা সাজিয়ে নি। তখন আমি কিটা বাইরে ও মশার উৎপাতের শেষ নেই, আমি যে দেখছি। মা, কপিরাইট হয়ে যাবে আমাদের ভিডিও। হয়ে যাবে সাজানো। ফুলকপি দুটো নিই, চাটনিটা নিই। ঠিক আছে, আর দিস না। বাপরে, পুরো লাল তরকারি করেছিস রে, গোপালের ঝাল লেগে যাবে। না রে, ঝাল লাগে, এটা রং।
মা বলি করবে ভিতরে ইয়েতে ঠাকুরকে দিয়েছি। আরে এইখানে রয়েছে বললাম এই গুড়টা ভালো, সেই বললাম ঢাকা দিয়ে দিতে হতো বা একটা প্যাকেটে। ঠিক আছে থাক, ঢাকা দিয়ে দিলাম। তা বিড়াল আসবে চল। হ্যাঁ ধূপ জ্বেলেছিলাম, বন্ধ হয়ে গেছে। জেলে দিতে হবে ওপরে তো। এত ওইদিকে হেলে আছে কেন বেশি? এত বড় সোয়েটার পরে একটু পিছিয়ে, ওই জন্য একটু পিছিয়ে দাঁড় করিয়েছি, যদি পড়ে যায় সামনের দিকে দুম করে। পুজো আর্চার দিনে দেওয়া আছে শঙ্খের সাথে তুলসী, দেখ। তো এটা নবান্ন মাখা হচ্ছে। ছোটতে কি ভালোবাসতাম খেতে। কেন বড়তে ভালো লাগে না? হ্যাঁ ছোটতে ঘুমবি আর না আগুন লাগে না। না আগে প্রসাদ থেকেও ঘরে সবাই না খেলে দেরি হয়ে যায়। তো এখন আমরা খেতে বসছি সবাই মিলে। চিড়ের ভোগটা কি পাশেই দিয়ে দেবো? হ্যাঁ প্লেটেই দে। আর নবান্ন মাখাটা খুব ভালো হয়েছে, আমি আরেকবার নেব। হ্যাঁ নবান্নটা বরং খেয়ে উঠে বসে ভালো করে থাকা। হ্যাঁ না বিকেল পারছি না করতে, ঠান্ডা হয়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে, আমি এখনই খাবো। তোকে দিই কুমড়ো ভাজা? অবশ্যই, গাজর ভাজা দে। এই ইয়েকে পাখিটাকে দিয়ে আসি। তো এখন ছাদে চলে এসেছি, আর ছাদে আমাদের চারপাশে সব গাছ লাগানো হয়ে গেছে, আর এই জবাগুলো ফুটেছে। এখানে হয়েছে হালকা গোলাপি জবা, এখানে হয়েছে ডিপ গোলাপি, আর এই দিকেও সব লাগানো হয়ে গেছে। এখানে একটা জবা হয়েছে, সেটা হচ্ছে সাইডটা ঘিয়ানা গোলাপি, ঘিয়ার মধ্যে লাল রঙের বর্ডার। এখানে ডিপ গোলাপি। তো চারিদিকেই জবা টবা আছে। ওইদিকে দুটো, এখানে দুটো হয়েছে, এখানে দু রকমের, ওখানেও দু রকমের, 4 রকমের জবা। আজ অনেকগুলো ফুল ফুটেছিল, আমি দুটো জবা নিয়েছি ওখান থেকে। আর ওই যে জবাটা ওটা নিলাম না। ও আচ্ছা, এই পাশেও গেঁদা হয়েছে। তো গেঁদার এখন কড়িগুলো, গেঁদা হয়েছে ওখানে। তা এখন গেঁদা কড়ি, চন্দ্রমল্লিকা কড়ি আমি কেটে দিচ্ছি, কেননা এখন থেকে ফুল নেব না। ফুল তবুও চলে আসছে, কি সেরকম ঠান্ডা পড়েনি, ফুল নেব না এখন। ফুলটা আরও কিছুদিন পর থেকে নেব, সেই জন্য কড়িগুলো সব কেটে দিচ্ছি। ভাবছি একটা পেঁপে গাছ লাগাবো। তাতে কি হবে? ওই তো হচ্ছে। কোথায়? ওইখানে পেঁপে হচ্ছে না, মানে পেঁপে গাছটা হচ্ছে ভালো করে। এই দেখ একটা ঘুঘু এসছে, ও রোজ খায় অল্প স্বল্প, ও আজ বন্ধু নিয়ে এসেছে। এখানে খাবার তো দেওয়া হয়নি, বয়ফ্রেন্ড নিয়ে এসেছে ঘুঘুটা। তো যাই হোক, এখানেও অনেক চারা গাছ হয়েছে।
এত চারা আছে কিন্তু লাগাবার জায়গা নেই। ওখানে গামলাতে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, গামলাটা হয়তো দেখা আর যাচ্ছে ওই না। দূরের জবা গাছটা মরে মরে গেছে কেন? তো জল দেওয়া হয়নি সেই জন্য। এই কাজ সময় ঝামেলা লেগেছে, মতি মারপিট করছিস? এই হলো ব্যাপার। পুকুরে না